স্টুডেন্ট, কালকে তোমাদেরকে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, তোমরা সব করে নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, করে নিয়ে এসেছি। তাহলে টুম্পা বাদে আর কেউ হোমওয়ার্ক করনি? করার তো ইচ্ছে ছিল স্যার, কিন্তু হোমওয়ার্ক করতে পারিনি। কেন? স্যার, কালকে যখনই হোমওয়ার্ক করতে বসছিলাম অমনি কারেন্ট চলে যাচ্ছিল। তাহলে কারেন্ট যখন আসলো তখন হোমওয়ার্ক করতে পারতে। স্যার, আমি যখনই হোমওয়ার্ক করতে বসছি তখনই কারেন্ট চলে যাচ্ছে। এবার কারেন্ট আবার আসলে হোমওয়ার্ক করতে বসলে আবার কারেন্ট চলে যাচ্ছে। এবার বলেন তো দেখি স্যার, আমি হোমওয়ার্ক করতে বসলে কারেন্ট চলে যাচ্ছে, তাতে কত মানুষের অসুবিধা হচ্ছে। এবার এটাই ভেবে স্যার আমি আর হোমওয়ার্ক করিনি, আর গোটা রাত তখন কারেন্ট থাকলো। তো সব ঢপবাজি কথা, তোমার কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা কেলটু বলো তো, ও ঠিক কথা বলছে? স্যার, কেলটু মিথ্যা কথা বলেনি। আমাদের পাড়াতে কারেন্ট খালি যাচ্ছিল আসছিল। আমিও তো স্যার ওই হোমওয়ার্কটা ওই কারণে করতে পারিনি। ও চোরের সাক্ষী পকেটমার। তুমিও কারেন্ট না থাকার জন্য হোমওয়ার্ক করতে পারোনি, তা ও তো বললো পরে গোটা রাত কারেন্ট ছিল, তাহলে তুমি করনি কেন হোমওয়ার্ক? স্যার, অত রাতে তো আর স্নান করতে পারতাম না স্যার, তাই হোমওয়ার্ক করিনি। আরে পাজি, স্নান করার সঙ্গে তোমার হোমওয়ার্কের কি সম্পর্ক? আসলে স্যার আমার পেনটাতে কালি ছিল না স্যার, ওই জন্য হোমওয়ার্ক করতে পারিনি। এই বলছো কারেন্ট ছিল না, এই বলছো পেনে কালি ছিল না, এই বলছো স্নান করনি, তা আসল কি কারণে তুমি হোমওয়ার্ক করনি? স্যার, আসলে পেনে কালি ছিল না, কিন্তু পেন ছিল আমার একটা ঠাকুর ঘরে, আর আমি স্নান করিনি জন্যে ওই ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। তাহলে দিনের বেলা স্নান করনি কেন? স্যার, ট্যাঙ্কিতে জল ছিল না। তাহলে মোটরটা চালায় দিতে। স্যার, প্রথমেই বললাম তো কারেন্ট ছিল না।